হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি সীমা ডেলি কিচেনে। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো দুধ পুলি। তো দুধ পুলি বানানোটা খুবই সহজ, স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা কত সহজে বানানো যায়। তো এটা বানানোর জন্য প্রথমে আমি একটি কড়াই দিয়েছি গ্যাসে, এর মধ্যে দিয়ে দেব 2 কাপ জল। আমি 1 কাপ চালের গুঁড়ো দিয়েই পিঠেটা বানাবো। তো জলটা আমি ফুটতে দিয়েছি, তো ফুটে গেছে। এই পর্যায়ে সামান্য লবণ দিয়ে দেব, দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়ো, 1/4 কাপ ময়দা। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। ময়দাটা দিলে পিঠেটা খুব সফট হবে, সেই জন্যই ময়দাটা ব্যবহার করেছি। তো আটাটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এইভাবে আটাটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, নিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। দেখুন একটি ডো তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি। তো ঢাকনাটা খুলে এটাকে আমি নামিয়ে নিচ্ছি, যে বলে আমি আটাটা মাখবো সেই পর্যায়ে। এটাকে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। খুবই গরম আছে, সেই জন্য আরও ঢাকা দিয়ে রাখলাম। তো ঢাকনাটা খুলে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তো এই পর্যায়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। তো আটাটা খুব পারফেক্ট হয়েছে, সেই জন্য আমি কোনো জল ব্যবহার করছি না। যদি আটাটা খুব শক্ত হয় সেক্ষেত্রে আপনারা জলে হাত ভিজিয়ে ভিজিয়ে আটাটা মাখতে পারেন। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে মাখাটা। তো এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি পুর তৈরি করে নেব। তো এর জন্য আমি নিয়েছি একটি কড়াই, তো তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো খেজুরের গুড়, সামান্য জল দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে গুড়টা গলে যাবে। আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই আছে, এইভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে পুরটা বানিয়ে নিতে হবে। তো এইভাবে করে দেখুন পুরটা অনেকটা রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা শক্ত হয়ে যাবে। তো এইভাবে এটা রেডি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে একটি বলে রেখে দেব। এবারে পুলিগুলো বানিয়ে নেব। তার জন্য পুর ছোট ছোট করে লই কেটে নিচ্ছি। পিঠেটা যে যেমন সাইজের বানাবেন সেইভাবে লইটা কেটে নেবেন। তো এটা মিডিয়াম সাইজের ভালো লাগে, খুব বড় হলেও ভালো লাগে না, খুব ছোটও ভালো লাগে না। তো এইভাবে লই থেকে একটি বাটি তৈরি করে নিচ্ছি। দেখুন 2 হাত দিয়ে কীভাবে 2টো আঙুল দিয়ে চেপে চেপে একটি বাটির আকারে নিয়ে নিয়েছি। তো একটি বাটি রেডি হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব পুর। এইভাবে 2 হাত দিয়ে চেপে চেপে খুব পাতলা করে নিয়েছি মুখটা। দেখুন সামান্য চেপে দিলাম, দিয়ে 2 হাত দিয়ে প্রেস করে 2 সাইডটা চেপে দিচ্ছি। দেখুন এইভাবে করে বানালে পুরটা বার হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো আমি আরও এক ডিজাইন বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটা রেডি হয়ে গেছে। যারা একদম ডিজাইন বানাতে পারেন না তারা এইভাবে বানিয়ে নেবেন। এটাও কিন্তু পুর ফেটে যায় না, পুরটা বার হয়ে যায় না। তো আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। দেখুন মাঝখান দিয়ে এইভাবে 2টো আঙুলের সাহায্যে দেখুন একটি খুঁড়ি বানিয়ে নিচ্ছি। তো যারা এই খুঁড়িটা বানাতে পারেন না তারা আমার আরেকটা পিঠে বানিয়েছিলাম, সেই রেসিপিটা দেখে নিতে পারেন। সেইখানে আমি বেলে এইভাবে বাটি বানিয়ে নিয়েছিলাম। দেখুন এর মধ্যে দিয়ে দিলাম পুর,
এটাকে সাইজ মতো বেলে নিয়েও তৈরি করা যায়। তো 2 হাত দিয়ে দেখুন খুব পাতলা করে ডিজাইন করার জন্য এই সামনেটা খুব পাতলা করে নিতে হবে। দেখুন এইভাবে ডিজাইন করে নিচ্ছি। তো এইভাবে করে পুরো ডিজাইনটা দেখতেও সুন্দর লাগে, পিঠাটাকে অনেকটাই সুন্দর লাগে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন এগুলো রেডি হয়ে গেছে। এদিকে আমি পুলিগুলো রেডি হয়ে গেছে, দুধটা ঠিক করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 500 গ্রাম দুধ। দুধটা হালকা গরম হয়ে গেলে একে একে সবগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য লবণ। লবণটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, কিন্তু লবণটা দিলে টেস্টটাকে খুব ব্যালেন্স করে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ খেজুরের গুড়। দুধটা গরম হতে হতে এইভাবে নাড়াচাড়া করলে গুড়টা একদমই গলে যাবে। দিয়ে দিলাম সামান্য এলাচ গুঁড়ো। এটা একটা এলাচের গুঁড়ো, যদি গুঁড়ো না থাকে সেক্ষেত্রে 2টো এলাচকে ফাটিয়েও দিতে পারেন। তো এইভাবে নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নেব। দিয়ে দিলাম 4 চামচ পাউডার দুধ। দুধটা কিন্তু হালকা গরম হয়েছে, সেই জন্য পাউডার দুধটা দিয়েছি, এটা কোনো দলা পাকিয়ে থাকবে না। দুধটা যদি খুব গরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পাউডার দুধটা গুলতে চায় না। তো এইভাবে করে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন গুড়টা কিন্তু গলে গেছে। এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব। খুব ভালো করে ফুটে গেলে তখন আমি পুলিগুলো দিয়ে দেব। এটাকে আমি 3-4 মিনিট ধরে ফুটিয়েছি। ফোটানোর পরে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। উপরে একটা মালাইয়ের মতন লেয়ার পড়েছে। তো এই পর্যায়ে পুলিগুলো দিয়ে দেব। তো রেসিপিগুলো যদি ভালো লাগে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে আমি উৎসাহিত হব বিভিন্ন ধরনের রেসিপি বানানোর। তো সব পুলিগুলো দেওয়া হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে হালকাভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা খুব আলতো হাতে করতে হবে, না হলে ভেঙে যাওয়ার ভয় থাকে পুলিগুলো। তো আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট পরে এটা আমার রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। তো এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন পুলিগুলো কিন্তু কোনোটা ফেটে যায়নি, কত সুন্দর হয়েছে। তো এইভাবে বানিয়ে দেখবেন। যদি যেভাবে আমার রেসিপিটা দেখলেন এইভাবে বানানো, অবশ্যই কেমন হয়েছে খেতে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই ধরনের রেসিপি যদি পেতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। বাড়িতে খাওয়াবেন, সবাই খুব নাম করবে। তো আজ এই পর্যন্ত।